আমরা আধা শহর আধা গ্রাম এরকম জায়গাতেই থাকি, যাকে বলে মফস্বল। আমাদের বাড়িটা ছাড়ালেই আরও 1 কিলোমিটার পার হলে ভীষণ গ্রাম, আর আমাদের বাড়িটা একটু ছাড়ালেই আরও 1/2 কিলোমিটার গেলে আস্তে আস্তে শহর, হাবড়া শহর। আমাদের বাড়ি থেকে মোটর সাইকেলে, স্কুটার, যাই বলো না কেন, টোটো, হাবড়া যেতে 10 মিনিট সময় লাগে। তো এরকম একটা জায়গায় থাকি, এবং সেই জায়গাতে অনেকটা জমি নিয়েই আমাদের বাড়ি, এবং অনেক গাছগাছালি আছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখতে পাও যে আমাদের বাড়িতে বর্মশাই আমাদের খাবার জন্য কিছুটা সবজি চাষ করে। এই সবজি চাষটা সেই লকডাউন থেকে শুরু হয়েছিল, জানো তো। তার আগে পর্যন্ত সেভাবে সবজি আমাদের চাষ করতো না, বাজার থেকে কিনেই আনা হতো। জমিটা ফাঁকাই পড়ে থাকতো। তো লকডাউনে সবাই যখন ঘরবন্দি, সময় তো কাটাতে হবে। সেই লকডাউনটা ছিল 2019-20 সালের, যখন আমফান হলো। সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, মার্চ মাসে সম্ভবত লকডাউন পড়েছিল, দোলের পরে। তো সেই থেকে আমাদের যে টুকটুক করে চাষবাসটা শুরু হলো, সেই থেকে কিন্তু এখনও চলছে। আমাদের খাবার সবজিটা কিনতে হয় না। আর আমাদের না, এই যে আমি দেখো রান্না করছি কাঠের উনুনে, আমাদের ছোট্ট একটা শুধু কাঠের চালা ছিল, সেখানে কাঠ রাখা হতো। আর ঘরের সাথেই একটা রান্নাঘর ছিল। কাঠের উনুনে রান্না করার জন্য 2টো কাঠের উনুন ছিল, সেখানে আমি রান্না করতাম। একটু বেশি রান্না বান্না হলে না, কাঠের উনুনে রান্না করলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আমিও তাই করতাম। যথেষ্ট পরিমাণে কাঠ আমাদের বাড়িতে আছে। তো বড়মশাইকে বললে বড়মশাই সেগুলো কেটে কুটে গুছিয়ে দেয়। বিশেষ করে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা লোকজন আসে, রান্নার পরিমাণটা বেড়ে যায়, তো তখন সেই কাঠের উনুনে আমি কিন্তু রান্না করি। তো কী হতো, সেই কাঠের উনুনের ধোঁয়াগুলো আমাদের রান্নাঘর, যেখানে আমার গ্যাস বা রান্নাঘর, যেখানে সাজিয়ে গুছিয়ে রান্নাঘর করা, সেখানে টাইলস বসানো আছে, তারপরে রং করা আছে। কী হতো, কাঠের উনুনের ধোঁয়াগুলো সেই রান্নাঘরের মধ্যে ঢুকে একটা, সেই রং করা দেয়ালের মধ্যে একটা কালচে কালচে ছোপ পড়ে গেছিলো। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে ওখানে আর কাঠের রান্নাঘরটা রাখবো না। পাশে তো অনেক জায়গা আছে, সেখানে রান্নাঘরটা বাড়িয়ে নিলাম। তো লকডাউনের সময় বড়মশাই নিজে নিজে, তখন আমি ইউটিউবে এতটা ভিডিও করতাম না, তো বড়মশাই তখন আমাদের বাড়িতে কিছু লেম্বু গাছ ছিল, সেই লেম্বু গাছ দিয়ে কেটে কুটে খুঁটি করে, আর বাজার থেকে, তখন কিন্তু লকডাউন, একদম ফুল লকডাউন পড়ে গেছে, দোকান থেকে কালো প্লাস্টিক কিনে এনে একটা প্লাস্টিকের বেশ বড় করে প্লাস্টিকের ছাউনি দিয়ে আর এই লেম্বু গাছ দিয়ে আমাদের বড় করে একটা কাঠের ঘর করলো। তার মধ্যে কাঠকুটো রাখা হতো, বৃষ্টি হলে সেখানে জামা কাপড় রোদে দেওয়া হতো, আর আমি ওখানে রান্না করতাম কাঠের উনুনে। আর সেই সময় মানে প্রচণ্ড গরম ছিল। তো মাও এসে সেই লকডাউনটা পুরো আমাদের সাথে ছিল। তো মা আসলে, তো মা তো বুঝতেই পারো যে মেয়ের বাড়িতে যখন মায়েরা আসে তখন তারা বসে থাকে না। মা বলতো, তুই সর, আমি রান্না করি, তুই গুছিয়ে দে। তো আমি গুছিয়ে টুছিয়ে দিতাম, আর মা বসে বসে রান্না করতো। সত্যি কাঠের উনুনে রান্নার যে একটা স্বাদ, আর কত তাড়াতাড়ি রান্না হয়, সে তোমরা যারা কাঠের উনুনে রান্না করো তারা কিন্তু জানো। তো দেখো, আজকে কিন্তু আমি সেই কাঠের উনুনেই রান্না করছি। গরম পড়ছে, তবু আমার কাঠের উনুনে রান্না করতে ভালো লাগে যদি সব কিছু গুছিয়ে নিতে পারি। তো ঘরে অল্প করে ফ্রিজে একটু মাংস ছিল, আর তার সাথে একটু নিউট্রেলা মিশিয়ে ঝোল করে, একটু নিউট্রেলা আর সয়াবিন, মানে নিউট্রেলা মানে যাকে সয়াবিন বলি, নিউট্রেলাটা কোম্পানির নাম, আর অল্প একটু মাংস মিশিয়ে বেশ ঝোল করে একটু নিউট্রেলা মাংস মিশিয়ে
একটা ঝোল ঝোল করে তরকারি মতো করলাম। আর করলাম গাছের কটা কাঁচা টমেটো ছিল, সেগুলো তুলে এনে একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ির মতো করলাম। এটা না বেশি টক টক হয় তো, ঝাল ঝাল খেতে বেশ, আমাদের বাড়িতে ছেলে, আমার বরমশাই, আমি তিনজনে খুব ভালো খাই। তো সেগুলো করে বাসন টাসন ধুয়ে তারপর চলে আসলাম দেখো ঠাকুর ঘরে মানে আমাদের যে ঘরটায় নিচের যে একটা ঘর আছে, ঠাকুর ঘর আমাদের তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তাই দেখো ছোট্ট একটা ঠাকুরের আসনে আমি কিন্তু পুজো করছি। তো সেখানে চলে আসলাম পুজো করতে। তো আমার আসনে আমি সাই বাবা, লক্ষ্মীনারায়ণ, একটা শিবলিঙ্গ, লোকনাথ আর একটা হনুমানজির ছবি আমি পুজো করি। তো পুজো কমপ্লিট করে তারপরে তুলসী তলায় একটু জল দিয়ে এসে তারপরে চলে যাই খাবার ঘরে। আমার না কি বলো তো, গুছিয়ে পুজো দিতে না আমার খুব ভালো লাগে। আর আমার বিয়ের পর আমি এসে আমার বিয়ের আগে সেরকম আমাদের বাড়িতে কোনো ফুল গাছ ছিল না। তো আমার বিয়ে হয়ে আমি এসেছি 23 বছর। তো অনেক ফুল গাছ লাগিয়েছি, জবা ফুল গাছ, সাদা ফুল গাছ, শিউলি ফুল গাছ। তো প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি কিন্তু জামা কাপড়, বাসি কাজ টুকটাক যা থাকে সেগুলো সেরে জামা কাপড় চেঞ্জ করে তারপরে দেখো এই যে একটা যে ফুলের সাজিটা বাঁশের, এটা আমি আমাদের এখানে বড় একটা মেলা হয় জানো তো, বাণীপুর লোক উৎসব। তো সেখান থেকে এই ঝুড়িটা ফুলের সাজিটা কিনেছি। তো এই সাজিটা নিয়ে আমি চলে যাই ফুল তুলতে। বিভিন্ন রকমের রঙের ফুল তুলি আমি। তারপরে সেই সব ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে আমার যে কী মনে শান্তি লাগে কি বলবো তোমাদের। তারপরে দেখো আমার চান করে উঠলেই না খিদে পেয়ে যায়। তো খেতে বসে গেছি, ওই যে টমেটো আলুর তরকারি করছি সেটা দিয়ে তো জমিয়ে খেলাম। চান করে উঠলেই আমার খুব খিদে পায়, তাই আমি কিন্তু সবার ছেলের বরের খাবার গুছিয়ে রেখে আমি কিন্তু খেতে বসে যাই। তারপরে দেখো ভোটের প্রচার চলছে, তো চলে গেলাম। আমাদের এখানে মমতাও এসেছিল আর অমিত শাহও এসেছিল। তো চলে গেলাম, কেন ছাড়ি। তো অমিত শাহকে মমতা আগের দিন এসেছিল, সেদিন আর ভিডিও করা হয়নি। তো সেদিন অমিত শাহ এসছে, তো আমরা চলে গেলাম, আমার এক বান্ধবীর মেয়ে, সবাই মিলে হ্যাঁ হেলিকপ্টার নামার বিষয় থাকে না। একটু অরিজিনাল ভয়েস তোমাদের শুনিয়ে দিলাম অমিত শাহ আসার পর, কারণ আমরা 1-1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম কখন অমিত শাহজি আসবেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তো বসে থাকতে থাকতে আমাদের লেগে গেল গরম। তো আমরা একটু সবাই মিলে পেপসি খেলাম। পেপসি খেয়ে তাও বসে থাকলাম, তাও আসছে না। তো তিনি নামলেন, তারপরে তেনাকে একটু দেখে তারপরে আমরা বাড়ি চলে আসলাম। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার আর পরবর্তী ভিডিওতে। আর আমাকেই এভাবে সাপোর্ট করে যেও। আর সামনে ভোট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।